নগরমন্দায় ভূমিহীন জালাল আহমেদ নামে এক কৃষকের 4.5 বিঘা জমি এক যুগেরও বেশি সময় ধরে জবরদখল করে খাচ্ছে উপজেলার ভারসা ইউনিয়নের খাসমন্দা গ্রামের লাঠিয়াল বাহিনী মকবুল হোসেন, বুলবুল, মুজাফফর ও আসিফসহ একটি চক্র। উপজেলার ভারসা ইউপির খাসমন্দা গ্রামে এ ঘটনা ঘটে। অপরদিকে একমাত্র সম্বল চাষের জমি হারিয়ে দিশেহারা হয়ে উপজেলার বিভিন্ন দফতরে ঘুরে বেড়াচ্ছেন ৭৫ বছর বয়সী জালাল আহমেদ। 2004 সালে পত্তন হয়েছি। আয়া ভোগ দখল করে খাইয়া আসতে আসতে 12 সাল যখন আসছে, তখন 12 সালে এই আওয়ামী লীগের লোকেরা, আমি বিএনপি করি, আওয়ামী লীগের লোকেরা আমার ভোট যুদ্ধ করে মারপিট করে তাই হাত তুলে দিচ্ছে। এই জমিটা আমি ভোগ দখলে খাইতে পারি, নিয়ন স্যারের কাছে জড়ে করে আবেদন ঘুরে হাত পা ধরি ভাবছি। জানা যায় 2004 সালে বিলমান্দা মৌজার 1 নম্বর খাসখতিয়ানের 2074 দাগে 1.45 একর জমি সরকার বাহাদুর এককালীন পত্তন প্রদান করেন। এরপর থেকেই শান্তিপূর্ণভাবে জমি চাষাবাদ করে আসছিলেন জালাল আহমেদ। জালাল চৌকিদার এরা খাতেন জমিটা, বেশ কিছুদিন খাইছে এবং জালাল সাহেবের বোরিংও ছিল। তারপরে মোটামুটি 12 কি 13 সালের পর থেকে জালালকে জমিতে নামতে দিচ্ছে না। এই যেমন কালু, মকবুল, আজহার এরা বলে না আমাদের জমি, আমরা পত্র নিয়েছি, আমাদের কবিলত হয়েছে, আমাদের সবকিছু। কিন্তু আমরা পরস্পর দেখি বা দেখিওছি যে জালাল সাহেব কেস করে পরপর 2টা রায়ও পেয়েছে, কিন্তু জালাল সাহেব ভয়ে, ওদের লাঠির ভয়ে, মারামারির ভয়ে জালাল নামতেছে না যে আমি আইনগতভাবে লড়বো, আইনগতভাবে যেদিন পাবো সেদিন জমিতে নামবো। নিজের জমি বাঁচাতে গিয়ে দখলদারের হাতে মারধরের শিকার হন জালাল আহমেদ। নিরুপায় হয়ে দ্বারস্থ হন আদালতের। দীর্ঘদিন মামলা শুনানি শেষে পক্ষে রায় পান জালাল উদ্দিন, কিন্তু এরপরেও দখলদারদের উচ্ছেদ করতে পারেননি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তখন মানে এই চৌকিদার আবাদ করেছে, তখন আবার বোরিংও ছিল ওখান থেকে, আর কলেজ থেকে লিয়া পানিও লিয়া আমার মানে জমি দিছি এক সময়। তারপরে ওরা গন্ডগোল বিবাদ লাগে ওই জমি গুলি করে নাকি এই সেই কাগজপত্র এইসব জায়গায় জোর দখল করে উঠাবার নাম্বার দেয় না। আমার জমি 15 দিয়ে জমি এখন পর্যন্ত, মানে আমি জমি কেনার 2 বছর পর্যন্ত ছিল, তারপরে ওখানে নাম্বার দেয় না, আর দিয়ে হাটটা পর্যন্ত দেয় না। তাড়াই লিয়া চলছে, আমার বেতন তাড়াইলে চলে আসে জমিতে হাটে মনে করছে। এক যুগেরও বেশি সময় ধরে বেদখল হওয়া সম্পত্তি ফিরে পেতে শেষ ভরসা যেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাই তো প্রতিনিয়ত তিনি দলিলপত্র নিয়ে হাজির হন উপজেলা চত্বরে, ঘুরে ফিরেন ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা নিয়ে। ওদের কিন্তু খাজনা চেক দেখাতে পারে না, ওরা খালি মুখে বলে জমি আমরা ওদের পত্তনটা বাতিল করছি, করে আমাদের নামে পত্তন নিয়ে আসছি। এবং এই যা কিন্তু কেস চলতেছে, কেসে 2-3টা রায় আমাদেরকে দেখাইছে জালাল চৌকিদার, এদের পক্ষেই আছে। ওরই দখল, ওরই দলিল, ওরই সবকিছু জমি, কিন্তু কাইহালিয়া দখল করে খাচ্ছে। তবে অভিযুক্তদের দাবি 2012 সালে জালালের লিজ বাতিল করে নতুন করে তাদের নামে লিজ দেওয়া হয়েছে। তবে এসবের কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেননি। সাল থেকে ছিল সেটা তো আমরা জানি না। আমরা 12 সাল থেকে পত্তন হয়েছি, 12 সাল থেকে আমরা এই পর্যন্ত আছি। আমাদের কোর্টে কেস ছিল, কেসে না কাগজ না দেওয়ার গতিকে যে কোনো বিষয়ে একটা ওই অস্থায়ী একটা ডিগ্রি পাওয়ার পরে আমরা আবার আপিল করি, আপিলটা মঞ্জুর হয় না, আমি আবার হাইকোর্টে আপিল করছি। দখলদারদের হাত থেকে সরকারি জমি উদ্ধার ও প্রকৃত লিজকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিতে আন্তরিকভাবে কাজ করবে উপজেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। বিলমান্দাতে 3টি মৌজা মিলে প্রায় 555 একর সম্পত্তি রয়েছে, যে সম্পত্তিগুলো দীর্ঘদিন ধরে বেহাত হয়ে আছে, কিংবা আমরা কাউকে বন্দোবস্ত দিয়ে থাকলেও সেই সকল ব্যক্তি আসলে তাদের জায়গায় তা ভোগ দখলে যেতে পারছে না। বিভিন্ন ব্যক্তি প্রভাব বিস্তার করে সেই জায়গাগুলো দখল করে রেখেছে। আমরা সরকারের পক্ষে এই মানুষদেরকে তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত এই গণশুনানির আয়োজন করেছি। ইতিমধ্যে আমরা 555 একর সরকারি সম্পত্তি এখানে চিহ্নিত করেছি, এবং যে সকল ব্যক্তি ডিসিআর মূল্যে কিংবা দলিল মূল্যে বা অন্য কোনো কাগজের মূল্যে প্রকৃত মালিক, তাদেরকে আমরা তাদের জায়গায় বুঝিয়ে দিচ্ছি, এবং যারা
জোর জবরদস্তি করে এই জায়গাগুলো দখল করে রেখেছে, তাদেরকে আমরা সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। আমরা তাদেরকে লাল নোটিশ দেব। এরপরেও যদি তারা এই পদক্ষেপ ব্যবস্থা না নেয়, তাহলে আইনের আশ্রয় নিয়ে যে ধরনের পদক্ষেপ নিলে এই জায়গা প্রকৃত ব্যক্তিকে ফেরত দেওয়া যাবে, সেই রকম চরম আইনের প্রয়োগ আমরা এখানে ঘটাবো ইনশাল্লাহ। কৃষকের ন্যায্য অধিকার ফিরে পেতে সহায়ক হোক উপজেলা প্রশাসন, এমনটা প্রত্যাশা কৃষকের। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।